আসসালামু আলাইকুম। আজকে আমি একটা নতুন স্টাইলের আলু ভর্তা করতেছি। এটা হলো যে কি ডাউলের ভিতরে আলু দিয়ে আলু সিদ্ধ করছি আর কি। হ্যাঁ, এই যে আলু সিদ্ধ করছি। এখন এই আলুটাকে আমরা এটা খামি করব। এই যে আলুটাকে আমি খামি করতেছি। খামি করার পরে এখানে আবার দেখেন এই যে পেঁয়াজ বেরেস্তা করছি। এই পেঁয়াজ বেরেস্তা করে পরে এই আলু দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে শুকনা মরিচ দিয়ে এখানে আলু ভর্তা করব। এটা একটা নতুন স্টাইলের আলু ভর্তা। অবশ্য যারা খান নাই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা একটা দুর্দান্ত একটা স্বাদ, অন্যরকম ক্রিসপি একটা ভাব আসবে, অনেক টেস্ট আসবে, অনেক। এই যে কাঁচামরিচ দিয়ে আমরা বেরেস্তাটা করবো আর কি। আমি এখন এই শুকনো মরিচটাকে লবণ দিয়ে এখানে এখন এটা ভাঙবো। শুকনো মরিচটাকে আমি এখন ভাঙতেছি, এটা ঝাল হওয়ার জন্য পাশাপাশি। এবং এখানে আমি কড়াই থেকে বেরেস্তাটা আলাদা করছি। এই বেরেস্তাটা এখানে দিব। বেরেস্তাটা নিচ্ছি। বেরেস্তাটা এখন আমরা এটাকে ফিনিশিং করব, মাখবো। এটাকে মাখতেছি। মাখার পরে এই আলু ভর্তার এই আলুর পেস্টটাকে এখন আমরা এটা এভাবে মাখবো। এটা হলো আলাদা একটা আলু ভর্তা। আমরা সচরাচর যেভাবে আলু ভর্তা করি, কাঁচা পেঁয়াজ দিয়ে, সরিষার তেল দিয়ে, কাঁচা মরিচ, শুকনা মরিচ দিয়ে আমরা যেভাবে একটা আলু ভর্তাটা করি, এটা একটু ব্যতিক্রমী স্বাদ আসবে। আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ভালো লাগে, আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। পরবর্তীতে এই আলুটাকে আবার এখানে যে বেরেস্তা করেছিলাম, এখানে আবার একটু বেরেস্তা একটু লাগা আছে। এখানে আমি এটাকে লড়তেছে, এই জন্য লড়ার জন্য একটা কিছুর উপর রাখি। হ্যাঁ, এখন এই কড়াইতেই এই বেরেস্তাটাকে মাখতেছি এইভাবে। অন্যরকম একটা ভিতরে যে একটা তোল দিয়ে যে বেরেস্তাটা করেছি, এই তোলটাই আমরা আবার এটাতে মাখলাম। পরবর্তীতে এখানে নিয়ে আসছি, পরে আবার প্লেটে নিয়ে আসলাম। এই যে দেখেন, এটা মোটামুটি অনেকটা সফটনেস চলে আসছে, একবার নরম দেখেন। এবং এটার কালারটা একটা অস্থির একটা কালার চলে আসছে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন, সুন্দর একটা কালার। এটা হলো বেরেস্তা দিয়ে আলু ভর্তা। এটা দিয়ে আপনি গরম গরম ভাত মোটামুটি অনেক মজা করে ভাত খেতে পারবেন। সাথে ডাউল দিয়ে গরম গরম ভাত দিয়ে আমি একটু ট্রায়াল করে দেখি স্বাদটা কেমন হয়েছে। এটা আপনার লবণটা অবশ্য আপনাদের যার যার স্বাদ মতো নেবেন। অবশ্য এই ধরনের আলু ভর্তাগুলি অনেক স্বাদ হয়। মাছ মাংসর চেয়েও কিন্তু অনেক বেশি ভাত খাওয়া যায় এগুলি দিয়ে। আশা করি সবাই আপনারা এটা ট্রাই করে দেখবেন আর কি। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, একবার সুন্দর অস্থির একটা কালার চলে আসছে, অস্থির একটা কালার, একবার বেরেস্তা দিয়ে আলু ভর্তা। তাহলে আজকে এই পর্যন্তই শেষ। পরবর্তীতে আমরা নতুন আরেকটা আইটেম আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।